মুজাহিদ শুভ আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। শুভ, হাসপাতালে এখন আন্দোলনে আহত কতজন চিকিৎসা নিচ্ছেন জানাবেন, সেই সঙ্গে এটাও জানাবেন যে তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা। মুক্তি, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আছি। এখনও অসংখ্য আহত যারা গতকাল পর্যন্ত হয়েছেন এখনও তারা হাসপাতালে আসছেন। আমাদের চোখের সামনে কিছুক্ষণ আগে একজন কবি কাজী নজরুল ইসলাম কলেজের একজন শিক্ষার্থী আসলে হাসপাতালে আসার পর আসলে মারা গেছে। তার মা, তার স্ত্রী, স্বজনরা আসলে আহাজারি করছিলেন এবং গতকাল সন্ধ্যায় মারা যাওয়া আরেকজন শিক্ষার্থীর মাকে আমরা এখানে দেখলাম আহাজারি করছেন। আপনি জানেন যে এখন পর্যন্ত এই চলমান সহিংসতায় 350-র ওপর মানুষ আসলে মারা গেছেন। এর মধ্যে একটি বড় অংশ আছে শিক্ষার্থী যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং আন্দোলনকে ঘিরে বিভিন্ন শ্রেণীর কিশোর যুবক যারা অংশ নিয়েছিলেন তারা মারা গেছেন। এবং আপনি জানেন যে আমরা বিভিন্ন পর্যালোচনায় দেখছি যে শুধুমাত্র ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত 170-এর ওপরে বেশি লাশ আসলে এসেছে এই 2 সপ্তাহ জুড়ে। এর মধ্যে এখনও আমরা দেখছি যে আপনি জানেন যে গতকালকেও কিন্তু বিজয় উল্লাসের পরেও এক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সারা দেশে এবং গতকালকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে যারা জড়ো হয়েছিলেন তাদের উপরে আসলে নির্বিচারে আসলে গুলি চালানো হয়েছে। এই গুলিবিদ্ধ অসংখ্য মানুষ এখন পর্যন্ত প্রাথমিক হিসেবে জানা যায় যে অন্তত 1,500 মানুষ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এসেছেন, তাদের অধিকাংশই আসলে গুলিবিদ্ধ। আপনাকে আরও বলে রাখি যে 220 জন প্রথম দফায় যারা মারা গিয়েছিলেন এদের অন্তত 175 জনের মৃত্যুর একটি বিশ্লেষণ করা হয়েছিল। সেই বিশ্লেষণে উঠে এসেছে যে নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে নিহত প্রায় 78% মানুষের শরীরে গুলির ক্ষতচিহ্ন, বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ এবং পেটে। আপনি জানেন যে এর আগেও বিভিন্ন ধরনের আন্দোলনে কিন্তু আমরা আসলে দেখেছি যে গুলি কিন্তু সাধারণত হাতে বা পায়ে আমরা দেখি, কিন্তু এবার আসলে আমরা দেখছি যে এই গুলির চিহ্ন কিন্তু বেশিরভাগ অংশে বুক, পিঠ, মাথা এই সব জায়গায় আসলে দেখা গেছে। তো সব মিলে আসলে বলা যায় যে এই পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এখানে এখনও যারা আছেন তারা খুব শঙ্কার মধ্যে আছেন। আপনাকে সবশেষ বলি যে গতকালকে হাজারখানেক মানুষ আসলে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের তাড়া খেয়ে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছিলেন। সেখানে আসলে পুলিশ গুলি করার পরে জরুরি বিভাগের সামনে 2 জনের প্রাণহানির ঘটনা ঘটে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মুজাহিদ শুভ যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল থেকে।